দেশের বর্তমান রাজনৈতিক সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে একটি মহল। ঐক্যমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে বলে একই অনুষ্ঠানে অভিযোগ করেন রাজনীতিকরা। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান তাদের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে উঠে আসে চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিভিন্ন বক্তব্য। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে। ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল, জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। আমরা যখন ভাবছিলাম ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক শক্তির সুন্দরভাবে বিকাশ হবে, তখন আমরা দেখছি 1 বছর 2 বছর যেতে না যেতেই বিএনপি আর জামাত এই ধরনের দ্বিদলীয় রাজনীতির প্রতিষ্ঠার আবার চেষ্টা চলছে। আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। যে দলিল একবার সই হয়ে যায় সেটি আর বদলানো যায় না বলেও মত দেন নাগরিক ঐক্যের সভাপতি। সরকারের ছোট একটা পদক্ষেপ, ছোট একটা ভুল বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সরকারের ছোট একটা সিদ্ধান্ত একদিকে যেমন পরিস্থিতির একটা গুণগত উত্তরণ ঘটাতে পারে, আবার একটা সিদ্ধান্ত পরিস্থিতিকে নাজুক একটা ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন, দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। দেশের রাজনৈতিক সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কোনো বিভ্রান্ত করিনি, বিভ্রান্ত বিশ্বাস আসে এই ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। অসুস্থ থাকায় নিজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জেএসডি সভাপতি আসম আব্দুর রফ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।